বিশ্বের বিভিন্ন জায়গায় সিলেটি লোক, কিন্তু আমরা সিলেটিরা বঞ্চিত। মানে আন্তর্জাতিক বিমানবন্দর নামে একটা বিমানবন্দর, জাস্ট নামে আন্তর্জাতিক বিমানবন্দর। এখানে মাত্র একটি ফ্লাইট আন্তর্জাতিক পর্যায়ে, এবং যখনই বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই দল ক্ষমতায় গিয়েছে তখন বাংলাদেশের অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, উনি ইয়াং এনার্জেটিক, আপনারা দেখছেন মাত্র 3 মাসের সরকার, কিন্তু তিনি অত্যন্ত সুন্দরভাবে দেশ পরিচালনা করছেন। সুপ্রিয় দর্শক, আজ আমরা এসেছি সিলেটের একজন বরেণ্য রাজনীতিবিদ এবং সমাজসেবকের কাছে। ক্যারিয়ারকে যদি আপনি একটু বিশ্লেষণ করেন বা আমাদেরকে হ্যাঁ, আমি যখন ছাত্র, এইডেড হাই স্কুলের 8ম শ্রেণীর ছাত্র, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমন্ত্রণে আমরা ঢাকার মৌচাকে একটা সমাবেশ করেছিলেন তিনি সারা বাংলাদেশের মেরিটোরিয়াস স্টুডেন্টদের নিয়ে। তো সেখানে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক চাল চলন, কথাবার্তা, তার প্রত্যেকটা জিনিসে মুগ্ধ হই, এবং আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন, এই সংগঠনের প্রতি আমার শ্রদ্ধা বেড়ে যায়। তখন আমি জিয়াউর রহমান সাহেব বিএনপি নামক যে দল, এই দল গঠনের আগে একটা জাগদল করেছিলেন, জাগদল। তো ওইটার কর্মী হিসাবে আমার যাত্রা শুরু করি ফ্রম 1978। এরপর থেকেই আজকে 2026 পর্যন্ত এই দলের সাথে আছি। বিভিন্ন পথ পরিক্রমায় আমি এই দলের বিভিন্ন কলেজ ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারির দায়িত্ব পালন করেছি। ছাত্রদল সিলেট জেলা শাখার 3 বারের নির্বাচিত প্রেসিডেন্ট ছিলাম। কেন্দ্রীয় সংসদের সহসভাপতি 2 বার ছিলাম। তারপর জেলা বিএনপি, মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন শেষে অবশেষে আমি মহানগর বিএনপির 2014 সালে সদস্য সচিব মনোনীত হই। জনাব তারেক রহমান সাহেব আমাকে মনোনীত করেন, এবং 2016-তে আমি মহাসচিবের উপস্থিতিতে প্রত্যক্ষ ভোটে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হই এবং দায়িত্ব পালন করি। তারপর এই রাজনীতির পাশাপাশি আমি রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটে 2001 থেকে 7 পর্যন্ত 3 বার ইলেক্টেড সেক্রেটারি ছিলাম। নজরুল একাডেমি যেটা, এইটাতে আমি প্রায় 2 বার ইলেক্টেড প্রেসিডেন্ট ছিলাম। ল অ্যান্ড অর্ডারের মেম্বার ছিলাম, জেল ভিজিটার ছিলাম। শিক্ষকতাও করেছি আমার কর্মজীবনে। প্রথম পেশাই আমার শিক্ষকতা, একটা হাই স্কুলে 85 to 88 পর্যন্ত শিক্ষকতা ছেড়ে রাজনীতিতে পা দেই। আবার সেই যে স্কুলে আমি শিক্ষকতা করি, যে স্কুলের আমি ছাত্র ছিলাম, এই অতি সম্প্রতি আমি এই স্কুলের গভর্নিং বডির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছি। আর এখনও আমি রেড ক্রিসেন্ট সোসাইটি, এই যে 2025-এর শেষে একটা নির্বাচন হয়েছিল প্রত্যক্ষ ভোটে, সর্বোচ্চ ভোট পেয়ে আমি এই ইউনিটের আবার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এই চলছে আমার কার্যক্রম। পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক সংগঠন, তারপরে বলেন ধর্মীয় সংগঠন, যেমন শাহী ঈদগাহ, ঐতিহাসিক শাহী ঈদগাহ, যেটা আপনারা জানেন প্রায় 1-2 লক্ষ মানুষের সমাবেশ হয় রোজা ঈদে। কুরবানির ঈদেও এবার মোটামুটি 70-80 হাজার মানুষ হয়েছে। এই শাহী ঈদগাহ পরিচালনা কমিটিরও আমি ভাইস মুতাল্লি। তো সুতরাং সব মিলিয়ে খুব ব্যস্ততম সময় পার করছি। নাও আই এম 65 ইয়ার ওল্ড, বাট এই বয়সেও মানে প্রতিনিয়ত আপনারা এখনই দেখতে পাচ্ছেন যে আমার এই সকাল থেকে কর্মব্যস্ততা, প্রতিদিন মানুষের সাথে কথা বলতে হয়, এবং আমি যে অবস্থানে আছি, যদিও আমি আমার কলিগ, বন্ধু-বান্ধব, ছোট ভাই, এরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে, আমার ছাত্র হাই কমিশনার হয়েছে, আমার কলিগরা মন্ত্রী, এমপি হয়ে গেছে। তো আমি আমার যে অবস্থানে আছি আলহামদুলিল্লাহ, এটা থেকেই আমি জনগণের সেবা করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি। আপনার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার সম্পর্কে জানলাম আমরা। এই দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে আপনি বিভিন্নভাবে সিলেটের মানুষকে সেবা দিয়ে এসেছেন এবং বর্তমানেও সেবা দিয়ে যাচ্ছেন। সিলেট কেন্দ্রিক আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, রাজনৈতিকভাবে হোক, সামাজিকভাবে হোক, সেটা যদি আমাদেরকে একটু জানান। হ্যাঁ, যেহেতু সিলেটেই আমার জন্ম এবং এই সিলেট নগরীর আমি আদি সন্তান, সুতরাং সিলেটকে নিয়েই তো আমাদের চিন্তাভাবনা। তো আমাদের সিলেট কিন্তু বিভিন্নভাবে বঞ্চিত হয়। আমরা বাংলাদেশে এই যে আমাদের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, খনিজ, তারপরে বিদ্যুৎ, তারপর এই যে পাথর, চুনাপাথর সবকিছুই আমাদের সিলেটে, চা পাতা। তারপরে আমাদের যে বিদেশে, যুক্তরাজ্যে প্রায় অর্ধেকের বেশি সিলেটের মানুষ অবস্থান করে। বিশ্বের বিভিন্ন জায়গায় সিলেটি লোক, কিন্তু আমরা সিলেটিরা বঞ্চিত। আপনারা জানেন বা আপনাদের নলেজে আছে কিনা, আমাদের এই উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর নামে একটা বিমানবন্দর, জাস্ট নামে আন্তর্জাতিক বিমানবন্দর। এখানে
মাত্র একটি ফ্লাইট আন্তর্জাতিক পর্যায়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ডাইরেক্ট সিলেট থেকে উঠানামা করে। কিন্তু আমাদের ঢাকা বা পার্শ্ববর্তী অন্যান্য যেমন চট্টগ্রাম আমানত শাহ বিমানবন্দরে ১৪টি ফ্লাইট ইন্টারন্যাশনালি উঠানামা করে, কিন্তু সিলেটে মাত্র একটি। এটা কিন্তু অনেকে জানে না। তারপরে আমাদের সিলেটে যে একটি ফ্লাইট নামে, সেখান থেকে যে কার্গো আসে, এই কার্গো কিন্তু সিলেটে খালাস হয় না। এই কার্গো সরাসরি চলে যায় ঢাকায়, সেখানে কাস্টমস হয়, তারপরে এটা বাই রোড ট্রাক যুগে আসে, এটাতে অনেক পচনশীল জিনিস আছে, নষ্ট হয়ে যায়। তো এখন আমাদের যেহেতু সরকার এবং আমাদের এই জনগণের ভোটে দীর্ঘ ১৭ বছর পর এটা জনগণের ভোটে নির্বাচিত হয়েছে আমাদের এই সরকার, এবং যখনই বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই দল ক্ষমতায় গিয়েছে, তখন বাংলাদেশের অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় এই সিলেট বিভাগ হয়েছে। দেশনেত্রী খালেদা জিয়ার সময় অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব এই যে সিলেটের রাস্তাঘাট যেটা করেছেন, এটার পরে লাস্ট 16 ইয়ার্স 17 ইয়ার্স এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার কোনো ধরনের অভূতপূর্ব উন্নয়ন সাধন করে নাই। তো আজকে যেহেতু আমাদের সিলেটে এই যেসব বৈষম্যের কথা বললাম, তো এইটা আমরা আশাবাদী যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, উনি ইয়াং এনার্জেটিক, আপনারা দেখছেন মাত্র ৩ মাসের সরকার, কিন্তু তিনি অত্যন্ত সুন্দরভাবে দেশ পরিচালনা করছেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ হওয়ার পরেও রমজান মাস ছিল, রোজা মাসে একটা জিনিসেরও দাম বাড়ে নাই। এবং এই যে তেল নিয়ে আমি বিশ্বের বিভিন্ন দেশ ঘুরেছি, এই কয়েকদিন আগে আমি লন্ডন ঘুরে আসলাম, তো সেখানেও কিন্তু তেলের দাম বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত একটা ক্ষমতার ভিতরে আছে। এটা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের যোগ্য নেতৃত্বের কারণে। তো তিনি শুধু প্রধানমন্ত্রী নয়, সিলেটের জামাই। আপনারা জানেন কিনা জানি না। তো সিলেটের জামাই, সেই হিসাবে আমরা সিলেটবাসী তার কাছে অনেক প্রত্যাশা করি যে আমাদের যে সিলেটের বৈষম্য, এই জনাব তারেক রহমানের শাসনামলে আমরা এই বৈষম্যের অবসান ঘটিয়ে সিলেটকে একটি উন্নত এবং একটা বিশ্বের মাঝে, যেহেতু প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন জায়গায় অবস্থান করে, আমরা বিদেশের সাথে তাল মিলিয়ে এই সিলেটকে একটা উন্নততর নগরী হিসেবে গড়ে তুলতে চাই। সেই লক্ষ্যে আমাদের অনেক পরিকল্পনা আছে এবং এই পরিকল্পনা মাফিক আমরা কাজ করছি, এবং আমরা আশাবাদী আমাদের প্রধানমন্ত্রীর মাধ্যমে এই ধরনের যুগান্তকারী সহযোগিতা আমরা পাবো। আপনারা জানেন যে ইতিমধ্যে যখন প্রধানমন্ত্রী সিলেট এসেছিলেন, তিনি ১৭,০০০ কোটি টাকা ব্যয়ে একটা প্রকল্প উদ্বোধন করেছেন সুরমা নদীর ব্রিজের পাশে। সেটা থেকে সুরমা নদীর ২ পাশে নান্দনিক এই যে ওয়াকওয়ে হবে, এইখানে পানির বদ্ধতা যাতে না হয়, এই ধরনের প্রায় কয়েক হাজার কোটি টাকার এটা প্রকল্প নেওয়া হয়েছে। এই ধরনের আমরা অনেক কিছু জিনিস আমাদের পরিকল্পনা মাফিক এগিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ কিছুদিনের মাঝেই এটা রেজাল্ট পাবেন। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে জানানোর জন্য এত কিছু। আ শেষ প্রশ্ন হিসেবে আমি এটুকুই জানতে চাইবো যে আ আপনি সিলেটের সন্তান, আপনি যেটা বলেছেন, আপনি সিলেটের সন্তান হিসেবে সিলেটকে দীর্ঘদিন ধরে সেবা দিয়ে যাচ্ছেন। সিলেটের যে সকল সমস্যা আছে সেগুলোর সমাধানে আপনার ব্যক্তিগত পর্যায়ের কি উদ্যোগ থাকবে বা আপনি ব্যক্তিগতভাবে কি করতে পারবেন? এটা তো ডেফিনিটলি, এটা যেটা বললাম আমি আমার বক্তব্যে, এটা তো আমাদেরই প্রচেষ্টা, এবং কোনো এককভাবে কোনো কিছু করা সম্ভব না। তো আমার ব্যক্তিগত প্রচেষ্টা তো সবচেয়ে বেশি থাকবে, যেহেতু আমি এই সিলেট নগরীর আদি সন্তান। পুরো সিলেট জেলা, সিলেট বিভাগ উন্নতির সাগরে বাসুক, এটা আমরা চাই। কিন্তু নগরীর সন্তান হিসাবে, যেহেতু হযরত শাহজালাল, শাহপরান ৩৬০ আউলিয়া সিলেট নগরীতে, বাংলাদেশের মানুষ সিলেটকে আধ্যাত্মিক রাজধানী হিসেবে চিনে। সুতরাং সিলেটে সবাই ছুটে আসে। নগরীর সৌন্দর্য যদি বর্ধিত না হয়, তাইলে জেলার অন্যান্য জায়গার সৌন্দর্য মণ্ডিত হলে এটার কোনো বেনিফিট পর্যটক বা যারা আসে এটার উপভোগ করতে পারবে না। এজন্যে আমি অগ্রাধিকার ভিত্তিতে আমরা সিলেট নগরীকে আগে সৌন্দর্যমণ্ডিত করতে চাই, পাশাপাশি আমাদের সিলেট জেলা, সিলেট বিভাগকে নিয়েও আমরা চিন্তাভাবনা করি। আশা করি আপনাদের এই সকল পরিকল্পনার মাধ্যমে সিলেট নগর এর মানুষজন সেবা পাবেন এবং সিলেট বিভাগ হিসেবে এগিয়ে যাবে। সারা দেশের একটি স্বনামধন্য বিভাগ হয়ে উঠতে পারবে। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই ছিল। নতুন কোনো আয়োজনে নতুন কোনো ব্যক্তিত্বের সাথে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।